এমন এক জমানা আইলো বাপে ফুয়া হত্যা করিলার, মায় ফুয়া হত্যা করিলার, ফুরি হত্যা করিলার, ফুয়া মা হত্যা করার, বাপ হত্যা করার কি সমাজ? জাহিলিয়তের যুগেও হার মানায়, জাহিলিয়তের যুগেও হার মানার একমাত্র কইনো দেখো হিকে তার মা মারি দিছে, মা টেকা দিছে না, হিকে তার বাপ মারি দিছে, বাপে টেকা দিছে না, হিকে তার ভাই মারি দিছে, গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। ও সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ আমারে সর্বশেষ নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছে, আল্লাহ নবুয়তির দরজা জমিনের মধ্যে বন্ধ করিয়া দিছে। আমি নবী তোমাদের এত আমার হাদিস শরীফের ভান্ডার কইয়া দেই আর সুন্নতের ভান্ডার, আল্লাহর কালামুল্লাহর বিধান আমি তোমাদের এত আমানত কইয়া দেই আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে তোমরা পৌঁছাইয়া দিয়া যাও। কারণ তোমরা যদি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর এত যদি তোমরা পৌঁছাইয়া না দেও, আমার উম্মতে নবীন মানবতা খারে কয়, ইনসাফ খারে কয়, সত্যতা খারে কয়, আমার উম্মতে জীবনে শিখিয়া পাইতো না। এখন কিনা গণনবতির দরজা বন্ধ হয়ে গেছে গিয়া আমরা দায়িত্ব, এখন আমরা দায়িত্ব পালনও নাই। আমরা এর বিরোধিতা কিলা করতাম, এর বিরোধিতা করিয়া আমার কতখান ভাইরাল করা যায়, আমার কতখান ফেমাস করা যায়, ওটা নিয়ে আমরা জানতাম না। আমার বুঝতে হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন উম্মত ইয়া তাখলা দুনিয়ার মধ্যে এরকম রে ভাই, দুনিয়ার দুনিয়া যেমন মেঘের প্রয়োজন হয়, মেঘ যে সময় দুনিয়ার প্রয়োজন হয়, আল্লাহ এক লগে দুটা দুনিয়ার মেঘ দুনিয়ার মধ্যে বর্ষণ করে না, এক লাইনে কোনদিন আল্লাহ দুনিয়ার মধ্যে মেঘ অবতরণ করে না রে ভাই। আল্লাহ যে দুনিয়ার যে সময় আল্লাহর রহমতের প্রয়োজন হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে মেঘ বর্ষণ করেন। সেম টু সেম আমার উম্মত হলো ইয়া তাখলা ও হালত ও পরিমাণ আমার উম্মতরে আমি আল্লাহ নবী দায়িত্ব দিয়া দিয়া যে জমিও যে সময় যে মাসলার প্রয়োজন আছে, যে হুকুমের প্রয়োজন আছে, যে জিনিসের প্রয়োজন আছে, আমার উম্মত ওই সময় কুরআন হাদিস ভিত্তিক আলোচনা করিয়া আমার অন্য উম্মতকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা তার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই আমরা দায়িত্ব তখন আমরা রোলা সমাজ হইছে, এখন কোন সমাজ ওলা হইছে, এখন কোন আগে ছেলে হলে বিয়া করতা করি দরনা দরতা, এখন ছেলে হলে দরনা দরা লাগে না, বেটিয়ে ফুরিয়ে তাইতা কি প্রভু দ্বারা ফুয়ারে করব করিয়া 2 মাস 3 মাস প্রেম ভালোবাসা করিয়া বাদে ফুয়ার দোকানের সামনে আর না ফুয়ার বাড়ির সামনে গিয়া দরনা দরিয়া বইব, ওরে আমি তারে জামাই লইতে লাগবা না, কি সমাধান ও সমাজ আইছে না এখন বলেন। আর এর লগে আমরা কিছু মুরব্বী হলো তাকবা, কিছু নজওয়ান হলো তাকবা, কিতা হতা সমঝিলাম আর না ক্ষতিপূরণ দেও, ক্ষতিপূরণ কি থারে এই সময় তো সুতরার ডালর দরকার আসলো না, আর তুই না কোন জিও করায় তো বারো গেলে তো খাবি না। তাই যে অধিকারে জামাইলো আর তারে আইলো, তাই মা জানেনি যে সময় এই ফুয়ার লগে সম্পর্ক, তাই কষলি মা জানেনি, বাপে জানেনি, ইফুয়ার মা জানেননি, আপনি জানেননি, আপনাদের কিয়া কইলা এখন সমঝা লাগবো, কিতা বুঝিয়া কইলা। আরে আসুন খেলে বিবেক কাটাই ইসলামে আপনার এক দিমাগ দিছে, আল্লাহ আপনার এক দিমাগ দিছে, মাইন্ড দিছে। খাবু ভাইলে বেঙ্গল লাগান ঠেং মেলুন না জানি, অমুকর লিঙ্ক পাইয়া লইছে আর খাইলে সেটা লিঙ্ক লাগে না, লিঙ্ক লাগে তোমার সবটুকু মাথা লাগে, শরম আয় না? এই যুবক ভাই শরম আয় না? আরে ফুরির লেংটা ফটো, আরে ফুয়ার লেংটা ফটো ফেসবুকে ছাড়তে শরম হয় না? তোমার বইনে দেখার রিল শিখা, তোমার ভাইয়ে দেখার রিল শিখা, তোমার বাপে দেখার রিল শিখা, তোমার চাচায় দেখার রিল শিখা, তোমার মাঝে কতখান মানবতা আছে, কতখান সভ্যতা ইসলামের তোমারই আছে। এই সমাজ আবার ওটা মুসল্লি হল মুসলিম কি মেসাবে খান দিতে ওলা সুজারি দোয়া কবুল হওয়া কিদাও সারাদিন দিনা করিয়া এখন মেসাব দোয়া করুক আল্লাহ মাফ কইলে পারো আল্লাহ পাওয়া ও সাইয়্যিদ আরে আসো আসিবে আর তো কোনো খাবে লাগি তওবা মাফ চাই সমাজ উত্তর ওয়াজ খানো যারে সামনে যে ওয়াজ করতে তারা আমাদের 80% তো মানুষ বানাবে। এখন আপনারা বর্তমান মুরব্বী হল কই নতুন যুবকগুলো তে বুকুদাতি পৌঁছাই, এখন কোন 90% পয়েন্টস ইনস্টাগ্রাম আর রিলস দিয়ে পাগল নানি না কেন? ইনস্টাগ্রাম আর রিলস ভিডিও বানানি হালাল না হারাম?
শরীয়ত সম্মত কইল হালাল না হারাম? কতটুকু হারাম? আসাদুর জুড়ে কও। ই রিলস ভিডিও বানাইয়া যত ছেলেরা পয়সা ইনকাম করবায়, মেয়েরা পয়সা ইনকাম করবায়, যতজনে এই পয়সা খাইবা অতজনের পেট হারাম থাকবো, অতজনের পেটও ক্যান্সার, ডায়াবেটিস, প্যারালাইসিস হইব। দুনিয়ার কোনো মূল্যায় তোমার লইয়া দোয়া করলে দোয়া কবুল হইতো না। লাগে আবো চিন্তা করাবো সময় আছে, কিন্তু ফিটা খারা এমনি না। আল্লাহ হেদা লাগার আমারে হেদা। ও ভাই তেলের দাম 150 টাকা তাই যাস, ইটা হেদা লাগা রাশিদ রায় গুনার ফল। গ্যাস সিলিন্ডার 415 টাকা দিয়ে লোড করছো, এখন কত ভাই? 11। এর মতলব কিটা? টাকা দেশও বেশ হয়ে গেছে, টাকা দেশও কমছে। এখন হেদা আল্লাহ লাগার ঘর মারলে তো দুনিয়া দেখি দিব। আল্লাহ এমনি হেদা লাগা, জালিম মুসল্লত করিয়া হেদা লাগা লাগে। আবো ভাইয়া আবো তোবার সময় আছে, আবো তোবার দরওয়াজা খোলা আছে, এখনো সময় আছে। উম্মত এখনো গুনাহ থেকে ফিরাতে দুনিয়া ইনশাআল্লাহ রহমতে ভরপুর আগে জেলা আসলে এখনো না হইব ইনশাআল্লাহ। ভাবতে পারেন বলে আল্লাহ জাবির সাহেব দুনিয়ায় কেন এরকম তাকে কিলা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগ পর্যন্ত রে ভাই, যতদিন এই জমিন কোরআনে কারীম তিলাওয়াত করনে ওয়ালা একজন বান্দাও যদি আল্লাহ আল্লাহ কোনে ওয়ালা জমিন থাকে, আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে জমিন কায়েমার টাইম রাখো। সুবহানাল্লাহ। যতদিন এই জমিন মাদারিস থাকবে রে ভাই, মাসাজিদ থাকবে, জমিন মাকাতিব থাকবে, খানকা হল থাকবে, গোটা দুনিয়ার বেঈমান মুরতাদ হল এখানেও যদি দুনিয়া তছনছ করতে রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়া দুনিয়ার কোন জালিমের বাপর ক্ষমতা নাই আল্লাহর নিজামে জমিনের মধ্যে ধ্বংস করতা। যতদিন এই জমিনে মাসাজিদ আছে, মাদারিস আছে, মাকাতিব আছে রে ভাই, ততদিন আল্লাহ দুনিয়ার জমিন যেভাবে চালাইয়া লইয়া যান কিয়ামত পর্যন্ত দুনিয়া চলিয়া যাইব, কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। দুনিয়ার নিজাম উল্টা পাল্টা কেউ না করিয়ার আমরা দুনিয়া তো জেলা আসলে এখন তাপমাত্রা আগে যেরকম আসলে এখনো সেই রকম পরিবর্তন আমরা হাসলো। তো এর লাগে ইয়ং জেনারেশন যুবক যারা থমথমাই ধরে নিছে তো মাংস বাক্য হয়ে গেছে, হ্যাঁ করদরা বাক্কা বড় হয়ে গেছে। তো তাই কেন আলহামদুলিল্লাহ একদম মালদইয়া মোল্লা এখন লাগে। আর জিমো বেসরি যাও আর শিকা গেঞ্জি খুলিও, গেঞ্জি খুলিলিও, হাফ প্যান্ট লাগে খালি আর বাদে সেফটি সেলফি তুলিয়া ওকে ফেসবুকও সারিয়া গানের কনসার্ট লাগাইয়া লিখে হন্তা কি ওয়াও মারহাবা বিউটিফুল 12টা ফুল কর দে তোমারে। তুমি এখানে বক বকা পুরুষরায়, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন বেগানা পুরুষের কোন ফটো যদি, কোন বেগানা নারী যদি আপনার দেখিয়া লগে লগে যদি আপনার কমেন্ট করিলায়, আল্লাহর নবী বলেন তোমারে দেখার লগে লগে একজন মহিলায় দিনা খামাইব। আর একে দেখিয়া যত আন্তিনার গুনার মালিক হই করে ভাই, তুমি ফেসবুকে তোমার ফটো আপলোড দেওয়ার কারণে, ইনস্টাগ্রামে তোমার ভিডিও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে তুমিও তখন দিনার গুনার মালিক হইবাই। নাউযুবিল্লাহ। বিজ্ঞান মনে করিও না যে ফটো ছাড়লেও উদলা গায় আরে পাগল পাগল তো ইনো না। তাই খানটা কি দেখলি হয় মুম্বাই তাকিয়া, তাই খানটা কি দেখলি বাংলাদেশ থেকে দেখিয়া, দেখু টেন্ডরপুরি তুমি না যাইতে পারবে না, তোমার দাদা যাইতে পারবে, কিন্তু মাঝখানে দিনার গুনার মালিক করায় ইসিয়ার এখানে খালি আপ ডাউন মারে চলে মারে। আজ আগরতলা টু সুকিরতলা আছে, ওই তো বুঝি আমার না বুঝছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়া ভিতরে জায়গা আছে, আইলো ভিতরে উপর কষ্ট সামনে জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু একটু গাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানব জাতি, এখন আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম একজন মানুষ দ্বারা জমিন বানাইলাম, আর যে মানুষ সর্বপ্রথম আমি আল্লাহ বানাইলাম ও মানুষের পাঁচাইতর বাজারের সবচাইতে দুর্বল হাড্ডি থেকে আর একজন জুড়া বানাইয়া জমিন দিলাম রে ভাই। দুনিয়ার জমিনে প্রতিজন ইনসান আর পুরুষ আর নারী আল্লাহ জুড়া বিশিষ্ট জমিন সৃষ্টি করিয়া আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে ধরাইয়া দিল, যাহাতে হিন্দু মানুষে বুঝতে পারে মুসলমানের পাওয়ার কতখান, মুসলমানের গুণ কতখান, মুসলমানের ইজ্জত কতখান, মুসলমানে বুঝতে পারে অন্য ধর্মাবলম্বী মানুষের খাসলত কতখান দেওয়াই। আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের ধরাইয়া দিল, প্রতিটা মুসলমান জাতীয় জনে আল্লাহরে চিনিয়া আল্লাহর হুকুম আহকাম রে জমিন মানিয়া আল্লাহর ইবাদত করিয়া গোলামি আর দাসত্ব জমিন করিয়া একজন মুসলমানে যেমন জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিরা জমিন কোন মানুষ পয়সাওয়ালা, কোন মানুষ সুন্দর, কোন মানুষ ধনী, কোন মানুষ গরিব, ইত্যাদি আল্লাহ কোনদিন টেনশন আর চিন্তা করেন না। আল্লাহর কাছে ইত্যাদি কোনো জিনিসের ম্যাটার হয় না। আমার আল্লাহ ও মানুষের দাম আর ইজ্জত জমিনের মধ্যে বাড়াইয়া দেন। ও মানুষ আল্লাহর সামনে কেন সবচেয়ে বেশি সম্মানিত হয় রে ভাই। ও মানুষের ইজ্জত আল্লাহর আদালতের মধ্যে সবচেয়ে বেশি হয় যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মধ্যে মানুষের যদি ইজ্জতের মালিক হইতে চায়, সম্মানের জমিনের মধ্যে যদি মালিক হইতে চায়, একজন উম্মতে জমিনের মধ্যে কি অর্জন করা প্রয়োজন হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মতে যখন আল্লাহর তাকওয়া তার দিলের মধ্যে অর্জন করিলায়, আল্লাহর ভয় যখন উম্মতে জমিনের মধ্যে অর্জন করিলায় রে ভাই, গোটা দুনিয়ার সমস্ত কোটি কোটিপতি মানুষ থাকিয়া, গোটা দুনিয়ার মেম্বার পঞ্চায়েত থাকি, বাচ্চা সকল থাকি লইয়া তাকওয়া অর্জন করনেওয়ালা যদি একজন ঠেলাওয়ালা হয়, রিকশাওয়ালা হয়, দিন মজুর যদি জমিনের মধ্যে হয়ে যায়, আল্লাহর আদালতের মধ্যে তার সবচাইতে দাম বেশি। সুবহানাল্লাহ। লাগি তাকওয়া অর্জন করেন। তাকওয়া অর্জন করতে হইলে দুনিয়ার সারা গুনাহ ছাড়া লাগবো, রাই পরিমাণ গুনাহ এক উম্মতে দমন করতে পারতো না তাকওয়া যদি অবলম্বন করা লাগে। এই যে আমরা তাকওয়া খানো আছে, আমরা তাকওয়া বিয়া বাড়িতে গেলে পাওয়া যায়, আমরা তাকওয়া গাড়ি তুললে পাওয়া যায়। কেনে হিনো গেলে গিয়া তোমার দামি কাপড় লাগাইলো, আর যদি বাইটা সারি তরকারি তুলা সিটায় হরি যায় খালি খালি অত দামি কাপড় ইস ওটা ও সারা তাকওয়া না বিয়া বাড়িতে নানি ভাই। আর নমাজ আর ভাড়া লঙ্গি লাগাইয়া, নমাজ আর গন্ধওয়ালা বুড়বুড়া বাওনা ভাটাই গন্ধওয়ালা লঙ্গি লাগাইয়া, ইনো তাকওয়া নাই। তাকওয়া খানো বিয়া বাড়িত খানো ভাই। বিয়া বাড়িত গাড়ি টুটার বাদে যদি বাই চান্স কোনো গুরু যদি হনা লাগি যায় দেখে সরতে পারে ও হনো দোকান কুদাম দিব, ইনো এক কুদাম নাই। লাগি শরীয়তে আপনার তাকওয়া অর্জনের কথা কইছে, উম্মতের তাকওয়া দরকার, পরহেজগারি দরকার। তাকওয়া ছাড়া দামি হওয়া যায় না, তাকওয়া ছাড়া সম্মানিত হওয়া যায় না। আপনি যত বড় বুজুর্গ কোয়ার এখানে লয়েস্ট বুজুর্গ কোয়া, আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি হারাম বর্জন করা লাগবে। নাম্বার 2 আপনি মিছা মাতা বর্জন করা লাগবে। আজকে আমরা হারামও যে পর্যন্ত লিপ্ত, এক মুসলমানের ফ্যামিলি আপনি বার করব না, দুটা মোহনপুর কইয়া হয়তো আপনি 1000 পরিবার 100 পরিবার হইবা, 50 পরিবার হালাল খানেওয়ালা মানুষ হইবা, বাকি একটু এটা বুক টুকিয়া হইয়া আর খানেওয়ালা হই গেছে। কইবাতে কেমনে আপনার বুয়ায় ভিডিও বানায় যে ইগুন্তর মাঝে যে পয়সা আইয়া আমার কি হালাল নাই। যারা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, যারা অ্যাপসের মাধ্যমে পাবজি, ফ্রি ফায়ার গেমের মাধ্যমে যারা টাকা ইনকাম করে, বা অনলাইন মার্কেটিং এর মধ্যে একটা অ্যাপস আছে, যে অ্যাপস আছে ওটা
আমার প্রায় যুবকলে ফোন করিয়া জিজ্ঞাসা করই যে আপনি অনলাইন থেকে অগু কিনলো কিনে আরেকজনের কাছে অগু 20 টাকা বেচিল ইয়াতর একটা অ্যাপস আছে না নি ভাইয়া ওই মার্কেটিং তো আমার পয়েন্ট তোর অভাব নাই তারে যদি জিজ্ঞাসা করো তুমি বেঙ্গলুরু কিতা করো হায়দ্রাবাদ কিতা হইয়া কইব জি না আমি তো সফটওয়্যার কোম্পানিতে কাজ করি ও শিক্ষা আলার গর শিক্ষা আলা কোন গিয়া হারি অনবরত দেইনো সভা করেন আর ইনো ইয়া করে সফটওয়্যার কোম্পানি কিতা করেন ভাই ইতা ফগারও ঠিক আছে লাগি বেজার হইও না হালাল টাকা ইনকাম করার চেষ্টা করো যে ঠেলাওয়ালা মানুষে দিন রাত মেহনত করিয়া দেখবা 32 রোগ না লয় এরা টাকা রুজিও খান দেখো আর তোমার টাকা রুজিও খান দেখিও রে ভাই লাগি হারামও আরাম নাই যত মানুষে টাকা হারাম কামাইছে এক মানুষ আপনি দেখাইয়া দেন বালাবালি জমিনতে গেছে বলিয়া পাতো না দেখতে দেখছই নি খরচা কিতার লাগি কোন গিয়া হয় ক্যান্সার হইছে আর না ফ্যাটি লিভার হইছে আর না ডায়াবেটিস হইয়া চিনি খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সকলটা আল্লাহ আটাই আল্লাহ তৌদা তুই এমনে বেরাসরা করবে আমি হেমনে বাদ লাগি নিজরে সব সময় তাকওয়াওয়ালা মানুষ বানাই না মসজিদ আইলে যত সময় বইবা নিরিবিলি বইন ও এক কোনাত দিয়া বইয়া আল্লাহ আল্লাহ করে কুয়া ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করে কুয়া ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করে কুয়া তাকওয়া বলে বাট হারাম না আজকে আমার যুবক জেনারেশন বাইতে যে পর্যন্ত না যায় রিলেশন খতরা আবার পরবর্তীতে তারা ও নারী বিয়াও করে আমি জিকার করিয়ার বিয়ার আগে যে ছেলে যতখান দিনা করছে বিয়া করে এটা দিনার গুনাহ মাফ হই দিব একজনে বুঝাই মাত্রই না কথা হইছে গুছানি বিবাহর আগে হারাম রিলেশনশিপ করিয়া যত ইয়ং ছেলে বা মেয়েরা বা বিয়া বাদেও তো এখন তুই বেটিন তোর দাম বাড়িছে তোমার বিয়া বাদেও দেখবা তুমি হরুতা তুই বুরুতি বারে ফুরুতি উঠল ইটা ইটা আছে নি ইটা ঘটনা ঘটে না নি ইটাত কি ইটা বরাস কি ইটা ওয়ার্ল্ড তোলা হইছিল আগে তো ইয়ং ফুরিতে তো বালা আছে তাইটা বাল্লা বাল্লি করতে এখন কিনতে কি বিয়াতে বেশি হই যায় তারা আছে তাই তো যেটা এখন সমাজ এখন খারাপ ওয়াজ করতে হয় ওয়াজের জায়গা নাই তো ওয়াজের জায়গাটাও নাই আর বনিতে হুতরা কইবা মুল্লা ধরছে আমরা রে আইয়া এটা সারা দোষ আপনারা অত প্রয়োজন কিটা আপনার বেটির লগে ভিডিও কল মাতিবার বাদ দিন না মাথা আপনার বউরে আপনি টাচ মোবাইল দিতে বাদ দিন না দেওয়া না দিলে হয় না জিনা মাতা কিতা হইন বেঙ্গলুরু তো ইয়াদ ইয়ার আমার কত খলিজা টুকরা রে হিডো দিয়া দিদি তুতাই করতে আর এই তুতাই দে হোয়াটসঅ্যাপে আরেকগুলো লগে টাইপিং করিয়া খাম বড়ার খবর আছে নি তো আর সমাজ একটা কি নির্লজ্জ সমাজ আর খানো ভাইবা লাগে সমাজের বাসাই ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব জাতি এখন তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনে ভয় করিয়া যাও এতক্ষণ পর্যন্ত জমিনে ডরাও তখন আমি আল্লাহরে জমিনে ডরাইলে তোমাদের মতো মানুষে গুনাহ করা সম্ভব নাই কারণ এমন এক সময় তোমাদেরকে আমি আল্লাহ জমিনে বানাইয়া দিলাম দুনিয়ার যে সময় এখানে পৃথিবীর কোন মানব জাতি জানতো না তুমি খানো আসলা তোমার বাবা খানো আসলা দাদা খানো আসলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইল আল্লাহ মানব জাতির এত আদর করিয়া এত স্নেহ মমতা করিয়া এত সুন্দর করিয়া আল্লাহ দুনিয়া বানাইয়া দিছো একমাত্র আল্লাহর আদম হলে আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনে ভয় করো কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিনে বানাইয়া দিলাম যে বান্দার নাম ইয়া রাখলো হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরত আদম বহুত বছর জন্য তো রইছেন একলা একাকিত্ব সিঙ্গেল লাইফ লইয়া একাকিত্ব রইছেন জান্নাত খাটাইছেন জান্নাতি খানি খাইছেন আমরা আইজো খাইলা মানে আল্লাহর হুকুম নাই এর লাগি আমরা দুনিয়ার খানি খাইয়া যদি কোনোদিন বেহেশত তাইতে দে আল্লাহ খাবাইতে খাই এছাড়া তো কোনো লাইন নাই লাইন আছে এটা দুনিয়া নি বলে হকরের বন্ধটাকে কিরা দূরে লইয়া ইচ্ছা যা দুনিয়া নি হকরের ক্ষেত্রটাকে দূরে মিটা হদু লইয়া ইচ্ছা বেহেশত আল্লাহ যদি দেতে বেহেশতি খানি খাইবা নাই তো দুজখর খানি থাকবো সাপ
কিরা মাকুরা দুটো করা এটা হওয়া যাইব নি হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জমানাত মুসা আলাইহিস সালামের উম্মতে যখন গুনাহ করতে করতে রে ভাই গুনার মধ্যে লিপ্ত হইলা আল্লাহ নারাজার বেজার হইয়া নবী মুসার উম্মতে রে ভাই এমন এক গজব জমিন দিলা আপনার উপৈনর গজব দিলা বেঙ্গর গজব দিলা রে ভাই বেটায় পাতর তাল লইছে বাত খাইতো দেখে তালর মধ্যে বেং খাওয়া যায় বিছনাত ঘুমাইতো দেখা যায় বেং বালিশের মধ্যে মাথা রাখতো দেখা যায় বেং এইভাবে আল্লাহর গজব কল শুরু হয়ে গেল গিয়া মুসার উম্মতকে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম আপনি আমরারে দয়া করিয়া তওবা করেন আবার আপনি আপনার জামাত আমরারে নিবন্ধন করেন কারণ আল্লাহর যে গজব জমিনের মধ্যে আয়া নাযিল হইছে এই গজবের মোকাবেলা করার আমাদের ক্ষমতা নাই নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহ আমার উম্মতরে যে গজব খান্তা জমিন দিছো আমার উম্মতে তোমার গজবের মোকাবেলা করা জমিনের মধ্যে সম্ভব নাই রে দয়াল আমি নবী মুসা আমার উম্মত হলইয়া তোমার সামনাখানা তওবা করিয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমার উম্মতরে গজব থেকে নাজাত দিলেন সুবহানাল্লাহ ই গজব এখন নাই ই গজব এখন আমরা নাই কারণ আল্লাহ আমাদের ইজ্জত দিছে সম্মান দিছে মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নতুবা আখিরি জমানার উম্মতে যে গুনাহ করে আইদিরা মসজিদে বইলাই না অনেক সাফর যন্ত্রণায় আইদিরা গিয়া খাতা উড়িয়া হুতিলাই না অনেক বেঙ্গর যন্ত্রণায় সিক সিল্লা দিলাই কিন্তু নবী মুসার উম্মতরে আল্লাহ দুনিয়াত বিচার করি লাইছে সারিয়া দিছে না কইছে আমার লগে বেটাগিরি করতে আছে দেখিলাম কিন্তু হালাকে তারার তুলনায় তো গুনাহ আমরা বেশ করিয়া সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا
الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মাহফিলের মুহতারাম সদর ইজলাস মুআজ্জাজুল মুকাররম হযরতুল উলামায়ে কিরাম মুফতিয়ান ইযাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আওয়াজ মুস্তফা আর দুলখন মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমার ইহসান করিয়া মায়া করিয়া দুনিয়ার আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়া ফাটাইছেন ওয়াল্লাহি ইজ্জতের সম্মানী বানানোর কারণে পবিত্র একর জন্নতুল টুকরা দাঁড়িয়া দিনের নিসবতে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঠে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আওয়াজ মুস্তফা বুজুর্গগণ আল্লাহ আপনার আমার সম্মানিত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দুনিয়া বানাইছেন ইদামা ইজ্জত যতদিন উম্মতের কাছে বহাল থাকবো দুনিয়া তো শান্তি পাইবো আখিরাতের ময়দান ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হইয়া উম্মতে মুহাম্মদী জান্নাতুল ফেরদৌস পর্যন্ত যাইতে পারবো সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদী আল্লাহ এমন দাম আর ইজ্জত দিয়েছে এটা দুনিয়ার 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল যে আল্লাহ এত ইজ্জত দেয় নাই সুবহানাল্লাহ ও ভাই কেতিরে এনে করলা যেমন ছিল হেটা করে কেন আঙ্গর অসুবিধা হইতাছে বয়ান আমি করতাম না আপনারা আমি করবো না কষ্ট আপনার আমার বল আর হাড়ের বল ওই তো প্রকাশ কি আমরা তো আরাম লাইফো বেজারি মানে প্রঙ্গাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার আমার ইজ্জত আর সম্মান ওলা বানাইছেন এই সম্মান ইজ্জত আমরা খামাইয়া লইয়া দিতাম এই সম্মানে বহাল রাখিয়া দিতাম ইজ্জত দেনওয়ালা দাতা আল্লাহ ইজ্জত করনেওয়ালা দাতা আল্লাহ তুইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির প্রতিটা ইনসান জাতির ইজ্জত দেনওয়ালা দাতা আল্লাহ ইজ্জত যখন বন্দায় পায় তখন বন্দার দায়িত্ব ইজ্জতের উপরে বহাল থাকা
কিন্তু আমরা খাসলতে, আমরা ব্যবহারে, আমরা আখলাকে, আমরা খাসলতে আমাদের ইজ্জত সম্মান হইয়া যায় দিয়া সম্মানিত নিজে খোদায়, সম্মানিত রিশতাদার হইয়া যায়। যারা লোকের মধুর সম্পর্ক আসলো ইনো বাধা প্রদান হয়ে যায়। যারা লোকের সম্পর্ক করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশারাতি এরা আমরা তাকে সেপারেট হয়ে যায়। কারণ আমরা আখলাক আর আমরা খাসলত খাবে। প্রতিটা উম্মতিয়ে তার খাসলতের পরিবর্তন করা দরকার, প্রতিটা জাতিয়ে তার আখলাকের পরিবর্তন করা দরকার। এটা একজন উম্মতে মুহাম্মদীর দায়িত্ব। আমরা নামে উম্মতে মুহাম্মদী খালি কিছু নাই। বর্তমানে জমানা ফিতনা জমানা, খলিল কিরায় খলিল জমানা দিছে। না মুরব্বী ওপরে ইজ্জত আছে, না ইমাম ওপরে ইজ্জত আছে, না আলিম ওপরে ইজ্জত আছে, না সম্মানিত ব্যক্তিবর্গের সম্মান। বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেয়া হয়ে যায়। বাহ্যিক দৃষ্টিতে মুরব্বী মানিয়া বিড়িয়া কোন করে দিন খাইলেও মুরব্বী দায়িত্ব আবার বিড়ি কানে মুখ ধরায় রাখি ভাই। আসল না? তো বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেওয়া জরুরি না? প্রতিটা হালত, প্রতিটা লাইনে তারা ইজ্জত আপনি দিতা। প্রতিটা মানুষের দায়িত্ব হাসলত পরিবর্তন করা, ব্যবহার পরিবর্তন করা, আখলাক পরিবর্তন করা। ওয়াজ বেজান মুদ্রা বেজান হুনাইবা মানুষে দুয়ারে তো খানুর সময় আইব যখন আপনি পরিবর্তন হইবা। ওয়াজ দুনিয়া আপনার পরিবর্তন মাইন্ডে বলা রাখবো। বাংলাদেশের থেকে কইছ না যে আপনারা পয়লা মাইন্ডে চেঞ্জ করেন। আপনারা কিছু বক্তা ও স্টেজ উঠে দিন, যারা বক্তা আগে কি হইয়া গেছে অসলি আলোচনা করা। এলাকি শান্তি নাই। আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ পুরাপুরি সিস্টেম দারদারি সমাপতি আইয়া দারদারি অসল ভুলাইয়া দিয়া নাই। এটা অন্যের প্রতি মায়া আছে, মহব্বত আছে। এলাকি আমরা বরাবর তো ফিতনা আইয়াই তো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হইলে ফিতনা আইব নি ভাই? বাংলাদেশ আমি ফসলতে ঘুরিয়া অবস্থা আছে। এলাকি উম্মতের ফিতনা হইতো হইলে উম্মতের ঐক্যবদ্ধতা দরকার। এটা অন্যের প্রতি লেহাজ যেটা আছে, ওদের আপনারা মাঝে মাঝে কইতেন ইতিহাসে মানে না, মুরুতে মানে না, কিটা বলতা। তো এই মুরুতিকা খালি সর্বক্ষেত্রে হইতো, লেহাজিটা সর্বক্ষেত্রে হইতো। শরীয়তে আপনার এখন সবার লোকে দুশমনী করলে আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্য নিয়ে দুশমনী করতা। যার লোকে দুশমনী করেন আল্লাহর হুকুম মানিয়া দুশমনী করতা, এই সওয়াব আছে। আর যার লোকে বন্ধুত্ব হয় আল্লাহ রাসূল আল্লাহর হুকুম লাগি বন্ধুত্ব করবা, এই 100 ফায়দা হইবা। হুকা সুবহানাল্লাহ। এই দুশমনী না, এই দুশমনী দিনের ক্ষতি হয়, আপনার ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। এই ধরনের কোন দুশমনী ইসলাম আর মুসলমানের কখনো প্রশ্রয় দেয় না। আজকে আমরা দুনিয়া কিচ্ছু পারি না, না পাইলে কিছু পাইয়া না, সবসময় টাইমের জায়গা ওই বেটার গাড়ি স্পট করা, অথবা বেটার বন্ধুটা গিদার মতো হাত তুলিয়া নেওয়া, অথবা বেটার টায়ার বিসিনি করা, অথবা বেটার কোন লাইনে ব্যাক করা, ওটা আমরা দুশমনী চাই। অথচ বিশ্ব নবী বলেন সেওর লোকে যদি বন্ধুত্ব করতে আল্লাহ আসতে করো, সেওর লোকে যদি শত্রুতা করতে আল্লাহ আসতে, বন্দার আসতে বলেন কিচ্ছু না, বন্দার আসতে কিচ্ছু না। আজকে এমন এক সমাজ আমরা বাস করিয়া, যে সমাজও মানবতা নাই হইতেছে, যে সমাজও মানুষত্ব আর মানবতা নাই হইলে চলে। আপনি একবার আটাই না মাসাজিদের ইমাম সকল বরাবরই যতজন আছেন, ওই ইমাম সকলের মানবতা সম্মত, মানুষ মান সম্মত বেতন আবার হাতিয়া দেওয়া হয়। কয়জন মাদারিসের উস্তাদের মান সম্মত হাতিয়া দেওয়া হয় নাই। তো মানবতার যে জায়গার থেকে দিন পড়িল, যে জায়গার থেকে দিনের বার্তা শুরু হইল, ওই জায়গায় যখন ইনসাফে বাইরে আইছে, মানবতায় বাইরে আইছে, আর গোটা পৃথিবীটা ইনসাফ বলে একটা ফায়দা আছে, বলেন পুরো ফায়দা। যেটা কি দিন শুরু হইল, যেটা কি উম্মতের দিন পাইলো, যেটা কি উম্মতের কুরআনের বাণী পাইলো, যে মিম্বরটা কি যে মেহরাবটা কি উম্মতের উম্মতির গন্ধ পাইলো, ওই জায়গা বেইনসাফি, ওই জায়গা কুমখারামি, ওই জায়গা বুসাইকুড়ি, ওই জায়গা বয়সকুড়ি, ওই জায়গা বদমাশি, ওই জায়গা কুচ্চামি, তো উম্মতের ফায়দা হাতে বিদা কোন লাইন লাগে। বাংলাদেশ আপনার খালি দেন পাহাড়ি টাইস লাগাই, মাদুর ভাতর লাগাই, এসি লাগাই বসিল, আমরা তো থলটা বিদায় যাবে। এটা হুজুর ওইটা তো দুনিয়ার বাকি দৃষ্টিতে সুন্দর কি ফায়দা? তোলমারে কতবা মায়া বসত নাই। এলাকা প্রতিটা ক্ষেত্রে মানবতা, ইনসাফ, উম্মতের কায়েম করা, এটা উম্মতের দায়িত্ব।